মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, নবী গো আপনি তাদেরকে সুসংবাদ জানিয়ে দেন, ঘোষণা করে দেন আমানু, যারা পৃথিবীতে ঈমান এনেছে, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, ওয়া আমিলুস সালিহাত, দ্বিতীয় নাম্বার হলো তারা নেক কাজ করেছে, ভালো ভালো কাজগুলো তারা করেছে। এই দুইটা কাজ যারা করেছে, এক নাম্বার ঈমান এনেছে, দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, দ্বিতীয় নাম্বার নেক কাজ করেছে, আল্লাহ বলেন আন্না লাহুম জান্নাত, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছি, তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যে জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদী সহ। সুবহানাল্লাহ। তাহলে কাজ কয়টা? দুইটা। এক নাম্বার হলো ঈমান আনতে হবে, দ্বিতীয় নাম্বার হলো আমলুস সালিহ, নেক কাজ করতে হবে। এই দুইটা কাজ যদি করা যায় তাহলে বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। জান্নাত কি ছোটখাটো কথা বলেন? জান্নাত কিন্তু ছোটখাটো না। এই জান্নাত আমাকে আপনাকে, এই যে যত বড় প্যান্ডেল সাজানো হয়েছে, এরকম একটা যদি আমাকে আপনাকে একটা দালান দেওয়া হয় বা একটা অট্টালিকা দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা সন্তুষ্ট হয়ে যাব। কথা বলেন ঠিক কি? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জান্নাত দিবেন যে বান্দা সর্বনিম্ন স্তরে জান্নাত পাবে। আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, যদি তোমরা জান্নাত পেতে চাও, আল্লাহ বলতেছেন তোমরা প্রতিযোগিতা করো। কি করো? প্রতিযোগিতা করো। ওয়াসারিউ, তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, সেই রবের ক্ষমার দিকে। আল্লাহ যদি ক্ষমা করে দেন তাহলে কিন্তু আল্লাহ বলতেছেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জান্নাত দিবে যেই জান্নাতের প্রশস্ত হবে আসমান থেকে জমিন বরাবর। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এক একটা জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দিবেন এরকম পৃথিবী আসমান থেকে জমিন পর্যন্ত, এরকম সাতবক আসমান আর জমিন যেরকম হবে এরকম 10টা পৃথিবীর সমান আল্লাহ তাআলা এক একজন বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর সেই জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হবে হলো নহর সমূহ, নদী। এরপরে আল্লাহ বলতেছেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, আর যখন তাদেরকে জান্নাতের মধ্যে ফলমূল দেওয়া হবে। কি দেওয়া হবে? ফলমূল দেওয়া হবে। আমরা যেমন দুনিয়াতে ফল খাই, ফলমূল যখন বিভিন্ন ধরনের ফল আছে, এই ফলগুলো যখন আমরা খাই তখন কিন্তু এক একটা ফলের এক এক ধরনের সুঘ্রাণ এবং স্বাদ আছে না নাই? কথা বলে আছে। তো বান্দাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে ফল দিবেন, তখন বান্দা বলবে ক্বালু, তারা বলতে থাকবে হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল, আল্লাহ তুমি কি ফল দিয়েছো? এই ফল তো আমরা দুনিয়াতে খেয়েছি। কি করেছি? দুনিয়াতে খেয়েছি। তবে দুনিয়াতে যেই ফলগুলো আমরা খেয়েছি অনুরূপ এরকম ফল হবে, কিন্তু স্বাদটা হবে ভিন্ন। কি হবে? স্বাদ হবে ভিন্ন। এক একটা কামড় দিবেন পাগলের মতো হয়ে যাবে, এত সুস্বাদু হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাই নয়, ওয়া উতুবিহি মুতাশাবিহা, অনুরূপ তাদেরকে ফল দেওয়া হবে, তারা ফল খাবে আর বলবে আল্লাহ এই ফল তো আমাদেরকে দুনিয়াতে দিয়েছিলে। এরপরে সেখানে ওই জান্নাতি ব্যক্তিদের জন্য থাকবে, আল্লাহ বলতেছেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, সেখানে তাদের জন্য পুত পবিত্র স্ত্রী থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অন্যত্র বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার শুধু যদি আমরা জান্নাত পেতে চাই,
কিন্তু জান্নাতে যেতে হলে জান্নাতের কিন্তু কাজকর্ম আমাকে আপনাকে করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমাকে আপনাকে জান্নাতে যেতে হলে সর্বপ্রথম কথা হলো আল্লাহকে মানতে হবে। কথা বলেন আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা বলেন, ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ। এই ঘোষণা যারা দিবে, আপনারাই বলুন তো, এই কথা যখন ঘোষণা দিয়েছিলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যখনই তিনি বলেছিলেন আমার রব হলেন আল্লাহ, এই আল্লাহ নামটা যখন ঘোষণা করেছেন, বিশ্ব নবীজির শত্রু বেড়েছে না কমেছে? কথা বলেন আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার আল্লাহর নবী বিশ্বনবী রহমতের নবী যখন তিনি কোরআনুল কারীমের আলোচনা যখন না করেছেন, কোরআনের দাওয়াত যখন তিনি দেন নাই, তখন আরব শহরে মক্কা নগরে বিশ্বনবীর মতো শ্রেষ্ঠ মানুষ, দামি মানুষ ছিলেন না। কিন্তু বিশ্বনবী যখন কোরআনুল কারীমের দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন, তখনও কিন্তু আবু জহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা বিশ্বনবীর পিছু লেগেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার কোরআনের হক কথা যদি বলা যায়, তাহলে বাধা বিপত্তি, জুলুম, অত্যাচার আছে না নাই? কথা বলেন অবশ্যই কিন্তু জুলুম আসবে। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেই মানুষগুলো বলবে আমাদের রব হলেন আল্লাহ, এই রব আল্লাহ বলেন স্বীকারোক্তি দিয়ে বলবেন, সুম্মাস্তাকামু, এই আল্লাহ বলার পরে যে বলবে আমাদের রব হলেন আল্লাহ, এরপরেই কথার উপর অবিচল থাকবে, অটল থাকবে। যারা অবিচল আর অটল থাকবে, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা নাজিল করে দেন। সুবহানাল্লাহ আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার ওই ফেরেশতা আসমান থেকে যখন নাজিল হবে, ফেরেশতারা বলবে আল্লাহ তাখাফু, ওই মানুষগুলোকে বলবে তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমরা কোনো চিন্তিত হয়ো না। আর তারা বলবে ও আবশিরু, তোমরা সুসংবাদ শুনে নাও, বিল জান্নাহ, সেই জান্নাতের, যেই জান্নাতের কথা আল্লাহ বলেন, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের কথা আল্লাহ বলেছেন, অর্থাৎ যে আল্লাহ কোরআনুল কারীমে এই সুসংবাদ দিয়েছেন, সেই জান্নাতের ঘোষণা তোমরা শুনে নাও। তাহলে আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার সেই জান্নাত আল্লাহ দিবেন, কিন্তু জান্নাতটা এত বড় হবে, বর্ণনায় আসছে যে এক একজন বান্দাকে আল্লাহ তাআলা এরকম 10 পৃথিবীর সমান, 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিবেন। আর জান্নাত একটা খুঁটি থেকে আর একটা খুঁটি পর্যন্ত অতিক্রম করতে 40 বছর সময় লেগে যাবে। কত বড় জান্নাত আল্লাহ দিবেন আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার এরপরে বলবেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ফেরেশতারা বলবেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা তো দুনিয়াতে তোমাদের বন্ধু ছিলাম। এরপরে বলবে ওয়া ফিল আখিরাহ, আখিরাতেও আমরা তোমাদের বন্ধু। এরপরে বলবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি, জান্নাতের মধ্যে তোমাদের মন যা চায় তোমরা তা চাও। আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, যা তোমরা চাইবে, চাইতে দেরি আল্লাহ বান্দাকে দিতে দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার তাহলে এই কোরআনুল কারীম আল্লাহর নবী বিশ্বনবী যখন তিনি কালেমার দাওয়াত দিতে শুরু করে দিয়েছেন, মক্কার জমিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন কিন্তু শত্রু তৈরি হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কালেমার দাওয়াত দেন নাই, যখন তিনি কোরআনুল কারীমের দাওয়াত মানুষকে যখন দেন নাই, তখন তিনি ছিলেন আরবের মধ্যে আল আমিন, তিনি ছিলেন সাদিক, তিনি ছিলেন আমানতদারি, সব কিছুই আল্লাহর নবী ছিলেন। কিন্তু যখন এই কোরআনুল কারীম থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে শুরু করেছেন, তখনই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হয়ে গেছেন পাগল। কথা বলেন ঠিক কিনা? তখন তিনি হয়ে গেছেন জাদুকর। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহর নবী বিশ্বনবী রহমতের নবী, তিনি একদিন আবু জেহেলের বাড়িতে চলে গেছেন গভীর রজনীতে। যখন আবু জেহেলের বাড়িতে গভীর রজনীতে যখন চলে গেলেন, যাওয়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে ডাক দিলেন,
আবু জেহেল ঘরের মধ্যে থেকে জবাব দিয়ে দিলেন, কে কে এসে বাইরে ডাকে? এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী তিনি বলেন, চাচা আমি আব্দুল্লাহ বিন মুহাম্মদ, আমি আব্দুল্লাহ বিন মুহাম্মদ, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার যখন এই কথা তিনি বলেছেন, আবু জেহেল ঘরের মধ্যে থেকে বলে, ভাতিজা কি জন্য তুমি এত রাতে এসেছো? বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী, রহমতের নবী, বিশ্ব নবী তিনি বলেন, চাচা একটু দরজা করেন, আমি আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। কথা বলেন, কি নিয়ে এসেছি? হাদিয়া নিয়ে এসেছি। কিন্তু আবু জেহেল তার স্ত্রীকে বলল, বিবি গো, আমার ভাতিজা দেখো এত রাত্রি আমার জন্য নাকি হাদিয়া নিয়ে এসেছে, একটু দরজাটা খুলে দাও। কিন্তু আবু জেহেলের স্ত্রী দরজা খুলতে চায় না, দরজাটা খুলতে চায় না। বলে, বিবি দরজাটা কেন খোলো না? আবু জেহেলের স্ত্রী বলে, ও আমার প্রাণের স্বামী মুহাম্মদ, আব্দুল্লাহ বিন মুহাম্মদ, এ তো তোমার বন্ধু নয়, হলো তোমার চিরশত্রু। মুহাম্মদকে তুমি দেখতে পারো না, মুহাম্মদকে তুমি গালিগালাজ করো, মুহাম্মদকে অনেক কটু কথা বলো, কেন মুহাম্মাদের জন্য দরজাটা খুলে দেব? যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল বলল, আমার ভাতিজা কোনোদিন মিথ্যা কথা বলে নাই, তবে আমার ভাতিজা মুহাম্মদ সে নাকি আমার জন্য হাদিয়া নিয়ে এসেছে। এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে আবু জেহেলের স্ত্রী দরজাটা খুলে দিলেন। দেওয়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘরের দরজায় দাঁড়ানো। আল্লাহর নবী বললেন, চাচা আমি কি ঘরের বাইরে দরজায় থেকে আপনার সঙ্গে কথা বলবো, না ভিতরে আসতে পারবো? বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল বলল, ও আমার ভাতিজা মুহাম্মদ, ঘরের মধ্যে চলে আসো। ঘরের মধ্যে যখন বিশ্বনবী, রহমতের নবী তিনি চলে গেলেন, আবু জেহেল তখন তিনি বিশ্ব নবীকে পাশে বসায়া দিলেন, বললেন, ভাতিজা তুমি নাকি আমার জন্য হাদিয়া নিয়ে এসেছো? বলা, হ্যাঁ চাচা আমি আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল বলল, ও ভাতিজা হাদিয়াটা দাও। হাতটা পেটে দিয়েছে। হাত কি করেছে? পেতে দিয়েছে। ভাতিজা তুমি নাকি হাদিয়া দিবে, কো হাদিয়াটা দাও। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী তিনি বলেন, চাচা গো হাদিয়া হাতে দেওয়া যাবে না। বলে, হাতে দেওয়া যাবে না? বলে, না দেওয়া যাবে না। বলে, তাহলে কোথায় দেবা? পকেটে দাও। বলে, না পকেটেও দেওয়া যাবে না। এরপরে বলল, তাহলে ভাতিজা হাদিয়া মনে হয় অনেক বড়, তাহলে আমি একটা ব্যাগ আনি, তুমি ব্যাগের মধ্যে হাদিয়াটা দিয়ে দাও। এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী তিনি বললেন, চাচা গো হাদিয়া ব্যাগের মধ্যেও দেওয়া যাবে না। আবু জেহেল তিনি মাটির দিকে মাথাটা দিলেন। দেওয়ার পরে তিনি মাটির দিকে তাকিয়ে আছেন। কিছুক্ষণ পর মাথাটা উঠানোর পরে আবু জেহেল বলতেছে, ভাতিজা আবার মনে হয় তুমি এমন হাদিয়া দিবা, সেটা হলো আমাকে মনে হয় কোরআনুল কারীম শ্রবণ করাইবা। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার যখন আবু জেহেল এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী বললেন, ওগো চাচা আপনি হাদিয়া দেওয়ার জন্য হাতটা পেতে দিয়েছেন। আমি বললাম, না হাদিয়া হাতে দেওয়া যাবে না। পকেট এগিয়ে দিয়েছিলেন, কিন্তু পকেটেও দেওয়া যাবে না। আপনি বলতেছেন চাচা হয়তো বা ভাতিজা হয়তো বা হাদিয়াটা অনেক বড়, আমি ব্যাগ নিয়ে এসে ব্যাগের মধ্যে হাদিয়া দাও, তাও তো তুমি দিলে না। কিন্তু আমি এতক্ষণ বুঝতে পারলাম, মুহাম্মদ আমার মনে হয় তুমি এমন হাদিয়া নিয়ে এসেছো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং দামি হাদিয়া। আমার মনে হয় তুমি কোরআনুল কারীম আমাকে শুনাইবা। আল্লাহর রাসূল বলতেছে, চাচা আপনার ঠিকই বুঝে আসছে, আপনার ঠিকই বুঝে আসছে যে আমি আপনাকে কোরআনুল কারীম শ্রবণ করাইব, শোনাবো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার যখন এই কথা বললেন, বিশ্ব নবী, রহমতের নবী তিনি বললেন, চাচা গো আমি আপনাকে কোরআনুল কারীম তেলাওয়াত শোনাবো। এই কথা বলার সঙ্গে সঙ্গে
আল্লাহর নবী বিশ্বনবী রহমতের নবী তিনি কোরআনুল কারীম শ্রবণ করে তাকে শোনাবেন। কিন্তু আবু জেহেল বলল, ভাতিজা কোরআনুল কারীম আমি শুনতে চাই না, তুমি আমার কাছ থেকে বের হয়ে যাও। আমি কোরআনুল কারীম শুনতে চাই না, আমাকে শোনায়া কোনো লাভ হবে না, ভাতিজা তুমি ঘর থেকে বের হয়ে যাও। আল্লাহর নবী বিশ্বনবী রহমতের নবী তিনি বললেন, চাচা আমি এমনি এমনি আসি নাই, আমি এখান থেকে ততক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ পর্যন্ত কোরআনুল কারীম তেলাওয়াত করে আপনাকে আমি না শোনাইব। বিশ্বনবী রহমতের নবী তিনি কোরআনুল কারীম বিশ্বনবী আবু জেহেলকে শোনাবেন, কিন্তু আবু জেহেল বলে আমি শুনবো না। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, চাচা আমি আপনাকে কোরআনুল কারীম শোনাবো। আবু জেহেল বলল, না শুনবো না। এক পর্যায়ে আবু জেহেল চিন্তা করলো, মুহাম্মদকে যেভাবে হোক না কেন ঘর থেকে বের করে দিব। আল্লাহর নবী দুই পাশের দুই হাতের মধ্যে দিয়ে হাত দিলেন, হাত দিয়ে এমন জোরে ঝাংটা মারলেন যে মুহাম্মদ যেন ঘর থেকে বের হয়ে যায়। কিন্তু আল্লাহর নবী বের হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ফেরেশতা জিবরাইলকে পাঠায়া দিলেন, জিবরাইল চলে যাও। আমার নবী বিশ্বনবী রহমতের নবী ওই যে বড় জালেম বড় কাফের তার চাচা আবু জেহেলকে আমার নবী কোরআনুল কারীম তেলাওয়াত শোনাবে। যতক্ষণ পর্যন্ত না আবু জেহেল কোরআন তেলাওয়াত শুনবে ততক্ষণ পর্যন্ত আমার নবী বিশ্বনবী রহমতের নবী ওখান থেকে বের হবে না। আল্লাহর নবী বিশ্বনবী রহমতের নবী তিনি কোরআনুল কারীম আবু জেহেলকে শোনাবেন। কিন্তু আবু জেহেল এক পর্যায়ে বিশ্বনবীর দুই পাশে হাতের মধ্যে দিয়ে হাত দিলেন, হাত দিয়ে ঝাংটা মারলেন। কিন্তু আল্লাহ পাক বললেন, ও জিবরাইল চলে যাও, আমার নবী আবু জেহেলকে কোরআন শোনাবে। কিন্তু আবু জেহেল শুনতে চায় না, পর্যন্ত আমি মুহাম্মদ ঘর থেকে বের হব না। এইবার বলে, বাতিজা তাহলে যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে আমাকে শোনাও, কিন্তু একটু আস্তে আস্তে শোনাইতে হবে। কি করতে হবে? আস্তে আস্তে শোনাইতে হবে, জোরে তেলাওয়াত করা যাবে না। যদি তেলাওয়াত করো তাহলে আশেপাশের মানুষরা সব এক এক করে লাত মানাত উজ্জা সবাই এদের ধর্ম ছেড়ে দে, মুহাম্মদ গো তোমার ধর্ম সবাই গ্রহণ করবে। সুতরাং বাতিজা তুমি যদি কোরআনুল কারীম একান্তই আমাকে শোনাইতে চাও, যেহেতু তোমাকে বারণ করেছিলাম কিন্তু তুমি যাবে না যতক্ষণ পর্যন্ত কোরআনুল কারীম আমাকে তেলাওয়াত করে না শোনাবে। তবে মুহাম্মদ ও আমার বাতিজা যদি আমাকে কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাও তাহলে একটু আস্তে আস্তে তেলাওয়াত করে শোনাও। বিশ্বনবী রহমতের নবী তখন তিনি কোরআনুল কারীম তেলাওয়াত করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। الله أكبر। আল্লাহর নবী বিশ্বনবী রহমতের নবী কোরআনুল কারীম যখন তিনি তেলাওয়াত করে শোনালেন, আবু জেহেল দাঁড়ানো ছিল, সঙ্গে সঙ্গে তিনি বসে পড়লেন আর বললেন, বাতিজা তুমি কোরআনুল কারীম তেলাওয়াত শোনাবে, তবে তুমি যেই সূরা থেকে তেলাওয়াত করেছো এই সূরার মধ্যে যেই ঘটনা ঘটেছে এ সম্পর্কে তুমি কেমনে জানো? কেননা এই ঘটনা ঘটেছে তোমার জন্মের আগে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বিশ্বনবী রহমতের নবী যখন কোরআনুল কারীম তেলাওয়াত শুনিয়েছেন, আল্লাহর নবী কোরআনুল কারীমের অর্থ বোঝেন কি বোঝেন না? কথা বলেন। কোরআনুল কারীম অর্থ বোঝে, আবু জেহেলও বোঝে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা তোমরা কি দেখো না কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হস্তি বাহিনীরা অর্থাৎ আবরাহা বাদশা যখন খানায় কাবা ধ্বংস করার জন্য এসেছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন যাকে যাকে আবাবিল পাখি দ্বারা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আবু জেহেল অর্থ বুঝল, তিনি বললেন, ভাতিজা এই ঘটনা তো ঘটেছে তোমার জন্মের পূর্বেই, কিন্তু
না কোথায় থেকে সূরা কোথায় থেকে পাইলে, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বিশ্বের উপর নাযিল করেছে। এইবার আবু জাহেল বলল, বাতিজা কোরআনুল কারীম তেলাওয়াত শোনাইছো, এখন চলে যাও। বলে, চাচা যাইতে পারবো না, আর একটু কোরআনুল কারীম যতক্ষণ পর্যন্ত না শোনাবো ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ আপনার ঘর থেকে বের হব না। বিশ্বনবী রহমতের নবী, এর পরে তিনি আরো একটি সূরা তেলাওয়াত করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। الله أكبر। আল্লাহর নবী, বিশ্ব নবী, যখন তিনি আবু জাহেলের কাছে সূরা লাহাব তেলাওয়াত করলেন, তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আবু জাহেল আর ঘরের মধ্যে নাই। কিসেন কি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরের মধ্যে থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিবে। যখন বিশ্বনবী সূরা লাহাব তেলাওয়াত করলেন, ওই গভীর রজনীতে আবু জাহেল আর ঘরের মধ্যে থাকলেন না, সঙ্গে সঙ্গে এক দৌড় দিয়ে তিনি বের হয়ে আবু লাহাবের বাড়িতে চলে গেলেন। আবু লাহাবের বাড়িতে যাওয়ার পর ঘরে যখন করাঘাত করলেন, বললেন, ভাই দরজাটা খোলেন। আবু লাহাব বলল, কে এত রাত্রি? বলে, আমি তোমার ভাই আবু জাহেল। বলে, তুমি এত রাত্রে কিসের জন্য এসেছো? বলে, এসেছি এই মাত্র তোমার ভাতি যেমন একটা কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত শোনাইলো, তার উপরে নাকি কোরআনুল কারীম নাজিল হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব। সে নাকি বলতেছে, তারাও কিন্তু অর্থ বোঝে। মুহাম্মদ বলে, ও আবু লাহাব, তুমি ধ্বংস হয়ে যাবে। শুধু তুমি নিজেই না, তোমার দুই হাত পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। শুধু তাই নয়, তুমি নিজেও ধ্বংস হবে, তোমার দুই হাত হস্ত যখন ধ্বংস হবে, সেই সাথে তোমার স্ত্রী সেও ধ্বংস হয়ে যাবে। তোমার জীবনে যত কামানো টাকা পয়সা অর্থ সম্পদ যা কিছু করেছো সেটাও নাকি ধ্বংস হয়ে যাবে, অচিরেই সবগুলো শেষ হয়ে যাবে। যখন এই কথা আবু জাহেল আবু লাহাবকে বললেন, বলার সঙ্গে সঙ্গে আবু লাহাব তিনি দর করে কান্না শুরু করে দিয়েছে, চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। এই কথা বলার পর আবু জাহেলকে আবু লাহাবকে বলতেছে, ভাই তুমি এত বড় একজন নেতা, আমি যখন এই কথা বললাম তোমার ভাতিজার উপর নাকি কোরআনুল কারীম এই আয়াতগুলো নাজিল হয়েছে, সে আমাকে তেলাওয়াত করে শোনালো, কিন্তু তুমি এত বড় নেতা হয়ে এত কন্দন করো কেন? এইটা বলার কারণে বলে, মুহাম্মদ এই কথা যদি বলে থাকে যে আবু জাহেল ধ্বংস হয়ে যাবে, তার হস্ত জগৎ ধ্বংস হয়ে যাবে, তার স্ত্রীও ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তার জীবনে যত কামানো টাকা পয়সা অর্থ সম্পদ গুছিয়েছে সেগুলোও ধ্বংস হয়ে যাবে। তখন তিনি চোখ বেয়ে বেয়ে যখন কান্না চলে আসলো, চোখের পানি এক পর্যায়ে মুছে বলতেছে আমার ভাতিজা মুহাম্মদকে আসলে এই কথা বলেছে। আবু জাহেল ডাক দেয়া বলে, হ্যাঁ আপনার ভাতিজা অবশ্যই বলেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি চোখের পানিগুলো মুছে বলতেছে, আমার নবী অর্থাৎ আমার ভাতিজা মুহাম্মদ যদি এই কথা বলে থাকে তাহলে অচিরে আমি ধ্বংস হয়ে যাব। কেননা আল্লাহর নবী বিশ্ব নবী যদি এই কথা বলে থাকেন, কেননা তার জীবনে যদি এই কথাগুলো বলে থাকেন যে আবু জাহেল ধ্বংস হয়ে যাবে, তার হাতগুলো ধ্বংস হয়ে যাবে, তার স্ত্রীও ধ্বংস হয়ে যাবে, তার জীবনে জমানো যত টাকা পয়সা গাড়ি বাড়ি যা কিছু করেছে সব কিছু নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে, তাহলে এটা আমি বিশ্বাস করি আমার নবী যদি মুহাম্মদ যদি বলে থাকে অবশ্যই আমি অচিরেই ধ্বংস হয়ে যাব। আবু লাহাব কন্দন শুরু করে দিয়েছে। আবু জাহেল বলল, ভাই চিন্তা করো না, অচিরেই মুহাম্মদ তোমার ভাতিজাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ব্যবস্থা করা হবে। বলে, কি করে বিদায় করবে? বিদায় করব হলো এইভাবে, যেমন একজন পালোয়ান আছে যার নাম হলো রুকাইনা। এই রুকাইনা তার জীবনে অনেক মানুষকে হত্যা করেছে, অনেক মানুষের কল্লা তার দেহ থেকে আলাদা করে দিয়েছে। যদি রুকাইনাকে বলি তাহলে রুকাইনা হয়তো বা মুহাম্মাদের কল্লাটা আলাদা করবে, দুনিয়া থেকে মুহাম্মদকে বিদায় করে দিবে। এই কথা যখন বললেন আবু লাহাব তখন বলল, ওগো আবু জাহেল ভাই,
তাহলে সে রুকাইনা কি খায় বলো? তার সকালে নাস্তা করতে মাত্র 8টি ছাগল লাগে। কি লাগে? সে সকালের নাস্তা করে 8টি ছাগল দ্বারা, বিকালে সে নাস্তা করে 8টি ছাগল দ্বারা, তাহলে 8টি আর 8টি 16টি ছাগল দ্বারা যদি তার দিনে নাস্তা করে, তাহলে তার দেহটা কি ছোট কথা বলেন? দেহ না অনেক বড়, অনেক বড় দেহ। বলে এই রুকাইনার কাছে যদি যাই তাহলে তাকে হত্যা করা যাবে, অচিরেই তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যাবে। চলে গেলেন ওই গভীর রজনীতে আবু জেহেল আর আবু লাহাব চলে গেল রুকাইনার বাড়িতে। রুকাইনার বাড়িতে যাওয়ার পর রুকাইনাকে যখন ঘরের দরজার বাহির থেকে যখন ডাক দিলেন, রুকাইনা বলল কে? বলে আমি আবু জেহেল আর আবু লাহাব, আমরা দুইজন এসেছি। বলে এত রাত্রে কি জন্য এসেছেন? বলে মোহাম্মদ, আব্দুল্লাহ বিন মোহাম্মদ, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। আমরা শুনেছি তুমি নাকি অসংখ্য মানুষকে হত্যা করেছো, অসংখ্য মানুষের দেহ থেকে কল্লাটা আলাদা করে দিয়ে থাকো। তবে তুমি আজকের রাত্রিতে যদি পারো তাহলে মোহাম্মদ, আব্দুল্লাহ বিন মোহাম্মদকে দুনিয়া থেকে কতল করতে হবে, বিদায় করে দিতে হবে। কিন্তু ঘরের মধ্যে থেকে রুকাইনা জবাব দিল, ওরে বড় দুইজন বাটপার, বড় দুইজন বাটপার। বলে আমাদেরকে বাটপার বলো কেন? কয় যে এই জন্য বাটপার বলি তোমার কথার সাথে কোনো কাজের মিল নাই। বলে ইতিপূর্বে যা হয়েছে হয়েছে, তুমি বিনিময় যা চাও তোমাকে তাই দেওয়া হবে। আবু জাহেল এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে আবু লাহাব বলতেছে, আমার জীবনে যত কামানো সম্পদ আছে, তুমি যদি আব্দুল্লাহ বিন মুহাম্মাদের কল্লাটা দেহ থেকে আলাদা করে দিতে পারো, তাহলে 100টি লাল উট তোমাকে পুরস্কৃত করে দেব। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কিনা আউযুবিল্লাহ? তখন আবু জেহেল আর আবু লাহাব বলতেছে, আবু লাহাব বলতেছে, আমার জমানো যত সম্পদ আছে, বিনিময় তোমাকে যা দিতে চেয়েছি 100টি উট তুমি লিখে নিতে পারো। কথা উলট পালট হবে না, কথা দুই রকমের হবে না, কথা হবে এক রকম। কিন্তু বিনিময় মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কিনা আউযুবিল্লাহ? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার এইবার রুকাইনা আবু জেহেলকে বলল, তাহলে যে মোহাম্মদ, আব্দুল্লাহ বিন মোহাম্মদকে হত্যা করতে হবে। একটু জানতে চাই আব্দুল্লাহ বিন মোহাম্মদ সে কত বড় মানুষ? বলে মানুষটা একেবারে বড়ও না, আবার একেবারেও খাটোও না, ছোটও না। এইবার বলল, তাহলে মোহাম্মদ, দ্বিতীয় নাম্বার প্রশ্ন তিনি জিজ্ঞাসা করলেন, সে মোহাম্মদটা সে খায় কি? বলে খায় একবেলা খায়, খানা খাইতে পারলে আর একবেলা খানা তার ভাগ্যে জোটে না। আসলে কি জোটে না? কথা বলেন, জোটে নাকি? অবশ্যই কিন্তু জোটে, কিন্তু একবেলা খায় আর একবেলা সে অনাহারে থাকে, খাওয়ার মতো খাবার তার ঘরে নাই। এইবার বলতেছে, তাহলে তৃতীয় নাম্বার প্রশ্ন হলো, মোহাম্মদ সে মোটা না চিকন? বলে মোটাও না চিকন এমন একজন মানুষ। আবার যখন রুকাইনা চতুর্থ নাম্বার প্রশ্ন আবু জেহেলকে করলো, আবু জাহেলকে যখন করলো যে আব্দুল্লাহ বিন মুহাম্মদ যাকে হত্যা করতে হবে, দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, তার দেহ থেকে কল্লাটা আলাদা করে দেওয়া লাগবে, এইবার আমি একটু জানতে চাই তার চেহারাটা কেমন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জাহেল আবু লাহাবকে বলল, ভাই তুমি এর বর্ণনার দিও না, তবে আমি একটু দিতে চাই যে আমি আবু জাহেল, আমি খানায় কাবার পাশ দিয়ে যখন যাইতাম, আমার ভাতিজা আব্দুল্লাহ বিন মুহাম্মদ তাকে দেখতাম মাঝে মাঝে কোরআনুল কারীম তেলাওয়াত করতো। খানায় কাবার মধ্যে কোরআনুল কারীম গভীর রজনীতে তেলাওয়াত করতো, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করতো। কিন্তু আমি মুহাম্মাদের দিকে গভীর রজনীতে তাকাইতাম, মাঝে মাঝে তাকাই, আর আকাশে পূর্ণিমার চাঁদ ওঠে, ওই চাঁদের দিকে আমি একবার তাকাই, আমার ভাতিজা মুহাম্মাদের দিকে আর একবার তাকাই, আমি দেখি ওই চাঁদের মতো কালো কলঙ্কের দাগ পাওয়া যায়, কিন্তু আমার ভাতিজা মুহাম্মাদের চেহারার মধ্যে কোনো রকমের কলঙ্কের দাগ নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার তখন তিনি বললেন, তাকে কি আসলে হত্যা করতে হবে? বলে হ্যাঁ, হত্যা করতে হবে। তখন রুকাইনা বলল, ও আবু জাহেল, আবু লাহাব, তোমরা যাও তোমার মেহমান, তাহলে পাশের রুমে তোমরা শুয়ে থাকো, এখন তো আর মারা যাবে না, রাত প্রায় শেষের দিকে তোমরা একটু বিশ্রাম নাও, ঘুমায়া যাও। তারা দুইজন ঘুমায় গেল, আবু জাহেল আর আবু লাহাব, আর তার স্ত্রী রুকাইনা আর তার স্ত্রী, এরা দুইজন পাশের রুমে ঘুমাইছে। ঘুমানোর পর
একটু রাত ঘুম কেবল এসেছে, আসা মাত্র এই যখন কেবলমাত্র সবে মাত্র ঘুমাইছে, ঘুম ঘুম ভাব হয়েছে, তখন রুকাইনার স্ত্রী একটু স্বপ্নে দেখলেন। দেখার পর এমন কিছু স্বপ্ন দেখছে, সেই স্বপ্নের কথা ব্যক্ত করলেন রুকাইনার কাছে। যেই রুকাইনা বিশ্বনবীকে মারার জন্য তারা আবু জেহেল আবু লাহাব ভাড়া করতে চায়, কিন্তু যখনই তিনি কেবলমাত্র ঘুমাইছে কাঁচা ঘুম, রুকাইনার স্ত্রী তার স্বামীর পায়ে সে তালুতে একটু হাত দ্বারা লাড়া দিচ্ছে, সুরসুরি দিচ্ছে, ঘুম ভাঙ্গে কিনা কথা বলেন। কিন্তু রুকাইনা ঘুম থেকে জাগ্রত হয়ে বলতেছে, আমার প্রাণপ্রিয় স্ত্রী, কেন তুমি আমার, কেবল তো আমি ঘুমাইছি কাঁচা ঘুম, কেন ডাক দাও? বলতেছে, ওগো আমার প্রাণের স্বামী, আপনি জীবনে অনেক মানুষকে হত্যা করেছেন, দেহ থেকে বডিটা আলাদা করে দিয়েছেন, তবে যখনই আপনি কোনো মানুষকে হত্যা করার জন্য গিয়েছেন, আপনার তরবারি আমি নিজে ধার দিয়ে আপনার হাতে উঠাইয়া দিয়েছি। তবে প্রাণের স্বামী গো, আমি আপনার কাছে একটা আজকে করজোড়ে আবেদন করব, অনুরোধ করব। আজকের আমি আপনাকে কাঁচা ঘুম থেকে ডাক দিয়েছি, ও আমার প্রাণের স্বামী, এমন একটা স্বপ্নে দেখেছি, যে স্বপ্নের কথা যদি আপনার কাছে ব্যক্ত করি তাহলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। রুকাইনা বলল, ওগো আমার বিবি, কি স্বপ্নে দেখেছো? বলে, স্বপ্নে দেখেছি আবু জেহেলের আবু লাহাব বলল তার ভাতিজার ব্যাপারে, মোহাম্মদ খাটো না, লম্বাও না, আবার মোটাও না, সেকোনো না, এরকম যখন বর্ণনা দিল। কিন্তু ওগো আমার স্বামী, আমি যখন ঘুমাইলাম স্বপ্নে দেখলাম আরবের বুকে তার চাইতে ওই এমন একজন মানুষকে স্বপ্নে দেখলাম, তিনি হলেন সত্য নবী। এই নবী, তারা বলেছে সে লম্বাও না, খাটোও না, কিন্তু আমি গভীর রজনীতে স্বপ্নে দেখলাম, মাত্র স্বপ্নে দেখেছি ওগো আমার স্বামী, যেই ব্যক্তির কথা তারা বলেছে ওই ব্যক্তির পা হলো জমিনে আর তার মাথাটা হলো আরশে আজিমে। চিল্লায় বলে যাবে মারহাবা। ওগো আমার স্বামী, তার বর্ণনা তারা যেমন দিয়েছে, মোটাও না, চিকনো না, তবে আমি দেখলাম সেই মোহাম্মদের পায়ের নিচে আপনি গুড়গুড় গুড়গুড় করে হাঁটতেছেন পিপিলিকার মতো, কিন্তু মোহাম্মদ জানে আপনি তাকে হত্যা করবেন। এমন একজন নবী গো, আপনাকে জানা সত্ত্বেও যে রুকাইনা আমাকে হত্যা করবে, আপনি তার পায়ের কাছ দিয়ে গুরু 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 করে হাঁটতেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী যদি আপনার অর্থাৎ শরীরের উপর পাটা রেখে দেয় তাহলে আপনি ট্যাবলেটের মতো ছাড়া হয়ে যাবেন। কিন্তু এরপরেও আল্লাহর নবী এমন একজন নবী, এই নবী আপনি তার পার নিচ দিক ঘুরতেছেন, এরপরেও আপনি তাকে হত্যা করবেন এটাও জানে। জানা সত্ত্বেও যিনি আপনার শরীরের উপর পা রাখে নাই, ইনি সাধারণ কোনো মানুষ নয়, ইনি হলেন আল্লাহর নবী, বিশ্ব নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইনি সাধারণ কোনো নবী নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ওগো আমার প্রাণের স্বামী, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন, যেই নবী শুধু মানুষের জন্য নবী নন, যেই নবী শুধু জিন জাতির জন্য নবী নন, যেই নবী শুধু কোনো কওমের জন্য নবী নন, যেই নবী শুধু কোনো একটা রাষ্ট্রের জন্য নবী নন, যেই নবী শুধু মাছের জন্য নবী নন, যেই নবী শুধু গাছের জন্য নবী নন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে 18,000 মাখলুকাত বা এর চাইতে যা কিছু হাজার হাজার মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, সকল কিছুর জন্যই ইনি হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ইনি হলেন এমন নবী, প্রাণের স্বামী। আপনার কাছে করজোড়ে অনুরোধ, আপনি মুহাম্মদকে হত্যা করার জন্য যাবেন না। সে জানে যে আপনি তাকে হত্যা করবেন, এরপরেও তার মাথাটা হলো আসমানে আরশে আজিমে আর তার পাটা হলো জমিনে। যদি সেই মুহাম্মদ আপনার শরীরের উপর, দেহের উপর পাটা রাখে তাহলে কি আপনি ঠিক থাকতে পারবেন? নিমিষের মধ্যেই শেষ হয়ে যাবেন। কিন্তু এরপরেও মুহাম্মদ আপনাকে মারেন, আপনার শরীরের উপর পাটা রাখে না। ইনি সাধারণ কোনো নবী নন, ইনি হলেন পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠতম নবী, ইনি হলেন রাহমাতাল লিল আলামিন। এর চাইতে দামি নবী, শ্রেষ্ঠ নবী পৃথিবীতে আর হতে পারে না। সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে রুকাইনা আর দেরি করলেন না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি সাক্ষাৎ করে আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজির সাহাবতে গিয়ে নবীজির দরবারে গিয়ে বলতেছেন, নবী গো, আর দেরি নাই, আমাকে এখনই কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল